বাংলার গ্রাম মানেই সবুজ মাঠ, পাখির ডাক আর ভোরের কুয়াশা। দিনের বেলা গ্রাম যতই শান্ত মনে হোক, রাত নামলেই সেই একই গ্রাম হয়ে ওঠে রহস্যেই ঘেরা। অন্ধকার নামার পর গ্রামের নির্জন বিলগুলোতে অনেক গল্প শোনা যায়। কেউ বলে শেয়ালের ডাক, কেউ বলে শিকারি পেঁচা, আবার কেউ বলে সেখানে কিছু একটা আছে যেটা মানুষ নয়। এই গল্পটা শুরু হয়েছিল একটা সাধারণ মাছ ধরার নেশা থেকে। রাজীব, মাহিম আর সোহেল তিনজনই গ্রামের ছেলে, বয়স 20-21-এর মধ্যে। সারাদিন মাঠে কাজ করার পর সন্ধ্যায় তারা আড্ডা দেয় চায়ের দোকানে। তিনজনেরই একটাই শখ, মাছ ধরা। তবে দিনের বেলা নয়, তারা বেশি মজা পায় রাতের বেলা মাছ ধরতে। গ্রামের পাশেই একটা বিশাল বিল, নাম কালাচাঁদের বিল। দিনের বেলা সেখানে লোকজন যায়, নৌকায় ঘোরে, মাছ ধরে। কিন্তু সন্ধ্যা নামলেই বিলটা অদ্ভুত নীরব হয়ে যায়। গ্রামের বয়স্করা প্রায় বলে, ওই বিলে রাতের বেলা যাইও না বাবা, ওইখানে পেতনি আছে। তবে ছেলেগুলো এসব বিশ্বাস করতো না। রাজীব হাসতে হাসতে বলতো, পেতনি থাকলে মাছগুলোও ভয় পেয়ে পালায় নাকি। তাদের কাছে এসব কুসংস্কার মনে হতো। তাই এক রাতে তারা ঠিক করলো, অন্য সবার ভয়ে তারা নিজেদের শখ মাটি করবে না। যেদিন চাঁদ মাঝ আকাশে থাকবে সেদিন তারা নৌকা নিয়ে যাবে বিলে মাছ ধরতে। সেদিন ছিল পূর্ণিমা, আকাশে হালকা মেঘ, চাঁদের আলোয় গ্রাম চারপাশে রূপালী হয়ে উঠেছিল। রাত প্রায় 10:30, সবাই বাড়ি ফিরেছে, কিন্তু রাজীব, মাহিম আর সোহেল চুপিসারে নৌকা নিয়ে বের হলো। তাদের হাতে ছিল হারপুন, ফিশিং রড আর কিছু টেপ। নৌকা যখন ধীরে ধীরে পানির বুকে ভেসে চলছিল, চারপাশটা এত নীরব হয়ে গেল যেন নিজেদের নিঃশ্বাসের শব্দও কানে আসছিল। দূরে কেবল ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। মাহিম একটু ভয় পেয়ে বলল, শোন, আজকে যদি সত্যি কিছু দেখি। রাজীব হেসে বলল, তুই এত ভীতু হয়েছিস কেন? মাছ ধরবি না? সোহেল যোগ করলো, এসব ভূতের গল্প বুড়োদের কাজ, আমরা মাছ ধরতে এসেছি, চল শুরু করি। তিনজন মিলে নৌকা মাছ বিলে থামিয়ে জাল ফেলল। প্রথম আধা ঘন্টা সবকিছু স্বাভাবিক ছিল, মাছও উঠতে শুরু করলো। হঠাৎ চারপাশের শব্দগুলো যেন মিলিয়ে গেল। ঝিঝি পোকার ডাক নেই, ব্যাঙও চুপ, চারদিকে একেবারে নিস্তব্ধ। রাজীব একটু খেয়াল করলো, শোন, কেমন অদ্ভুত লাগছে না? সব শব্দ হঠাৎ থেমে গেল কেন? তারা তিনজনই চুপ করে গেল। দূরে কেবল জল টুপটাপ শব্দ করছে। হঠাৎ দেখতে পেল জালের এক কোণে মাছ লাফাতে লাফাতে অদ্ভুতভাবে কেটে যাচ্ছে। মাহিম চমকে উঠে বলল, এটা কিভাবে হলো? জালে তো মাছ নিজে থেকে কেটে যায় না। সোহেল বলল, হয়তো বড় কই মাছ ছিল, জাল ছিঁড়ে বের হয়ে গেছে। তারা আবার জাল ফেললো, কিন্তু এবার নৌকা একদম অদ্ভুতভাবে দুলতে শুরু করলো, যেন পানির নিচ থেকে কেউ ঠেলে দিচ্ছে। নৌকা দুলতেই মাহিম ভয় পেয়ে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথে তার চোখ পড়ল বিলের ওপাশে। চাঁদের আলোয় দেখা গেল সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, চুল লম্বা আর পুরো দেহ ভিজে আছে। মাহিম তোতলাতে তোতলাতে বলল, ও, ওই দেখো, ওখানে কে দাঁড়িয়ে আছে। রাজীব আর সোহেল তাকাতেই গা শিহরে উঠল। সত্যিই এক মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে তো কোনো গ্রাম নেই, মানুষ যাওয়ার মতো জায়গাও নেই। রাজীব নিজেকে সামলে নিয়ে বলল, কেউ হয়তো হেঁটে এসেছে, হয়তো গরু খুঁজতে। কিন্তু মহিলাটা একেবারেই নড়ছে না, শুধু দাঁড়িয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ করেই মিলে গেল কুয়াশার মধ্যে। তিনজন তখন ভয় আর কৌতূহলের মাঝখানে। তারা ঠিক করলো নৌকা চালিয়ে একটু এগোবে, কিন্তু নৌকা যেন নিজে নিজে ঘুরে আবার পিছনের দিকে যাচ্ছে। সোহেল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এই নৌকা কে চালাচ্ছে? আমরা তো চালাচ্ছি না। হঠাৎ পানির ভেতর থেকে সাদা একটা হাত বেরিয়ে এলো, নৌকার ধার ধরে টান দিতে লাগলো। মাহিম ভয় পেয়ে চিৎকার করে উঠল। হাতটা ঠান্ডা, পানি শূন্য আর কঙ্কালের মতো। রাজীব মরিয়া হয়ে দাঁড়িয়ে হাতটা আঘাত করলো, মুহূর্তেই হাতটা পানির নিচে মিলিয়ে গেল। গ্রামে ফিরে আসার পর তারা আর কিছু বলেনি, কিন্তু ভেতরে ভেতরে ভয় কুরে কুরে খাচ্ছিল। পরদিন সকালে তারা গ্রামের বৃদ্ধ দাদু রহিম মিয়ার কাছে সব বলল। রহিম মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা কি জানো,
এই বিলে 25 বছর আগে একটা মেয়ে ডুবে মরেছিল। তার নাম ছিল রোজিনা। সে বিয়ের আগের দিন বিলে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল। অনেকে বলে তার আত্মা এখানে ঘুরে বেড়ায়। রাতের বেলা সে নৌকা টেনে নেয়, কেউ গেলে আর ফেরে না। রাজীব, মাহিম আর সোহেল তখন বুঝলো তারা আসলে কি ভয়ানক জায়গায় গিয়েছিল। তাদের মনে কৌতূহল দানা বাঁধলো, সত্যিই কি রোজিনার আত্মা আছে নাকি সবই কাকতালীয়। তারা সিদ্ধান্ত নিল আরও একবার যাবে, তবে এবার সাবধান হয়ে। তারা সঙ্গে নিল লণ্ঠন, ধূপ আর গ্রামে প্রচলিত তাবিজ। রাত 2টার সময় তারা আবার বিলে পৌঁছালো। হঠাৎ হাওয়ার ঝাপটা এলো, নৌকা একেবারে স্থির হয়ে গেল মাঝ বিলে। আর তখনই পানির ওপর ভেসে উঠল সেই মেয়েটি, সাদা শাড়ি, লম্বা চুল, মুখে অদ্ভুত শূন্যতা। সে ধীরে ধীরে নৌকার দিকে এগোতে লাগলো। মাহিম ভয় পেয়ে তাবিজ ছুঁড়ে দিল পানিতে। মুহূর্তেই কানে কানে অদ্ভুত কান্নার শব্দ ভেসে এলো। হঠাৎ মহিলার মুখ দেখা গেল স্পষ্ট, ফাঁকা চোখ, রক্তাক্ত ঠোঁট। সে চিৎকার করে উঠল, শব্দে বিল কেঁপে উঠল। নৌকা উল্টে গেল, 3জন পানিতে পড়ে গেল। রাজীব শেষ মুহূর্তে অনুভব করলো ঠান্ডা হাত তার পা শক্ত করে ধরে আছে। সে প্রাণপণে চিৎকার করলেও কেউ শুনল না। সোহেল আর মাহিম সাঁতরে কোনোভাবে তীরে পৌঁছালো, কিন্তু রাজীব আর ওঠেনি। ভোরের আলো ফুটতেই গ্রামের লোকেরা গিয়ে দেখলো রাজীবের মৃতদেহ ভেসে উঠেছে বিলে। তার মুখে ছিল আতঙ্ক আর হাতের আঙুলগুলো কুঁকড়ে ছিল, যেন মৃত্যুর আগে সে কারো হাত আঁকড়ে ধরেছিল। সেদিনের পর থেকে আর কেউ রাতের বেলা কালাচাঁদের বিলে যায় না। মাহিম আর সোহেল চুপচাপ হয়ে গেছে। মাঝে মাঝে রাতে তারা এখনও শুনতে পায় বিলের দিক থেকে ভেসে আসা কান্নার শব্দ। লোকেরা বলে রোজিনার আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়, আর রাজীবের আত্মাও হয়তো এখন সেই বিলে বন্দী হয়ে গেছে।